আর সেই 13ই মে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, অবিভক্ত বর্ধমান জেলার যে 3টে লোকসভা আসন রয়েছে, আপনারা সেখানে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন। মাথা উঁচু করে ভোট দেবেন। ভোট কোনো ব্যক্তিকে নয়, ভোট শর্মিলা সরকার, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা নয়, ভোট বাংলা বিরোধীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় আর বাংলার হাত শক্তিশালী করার জন্য তৃণমূল কংগ্রেসকে দিচ্ছে। পূর্ব বর্ধমানের জনগর্জন সভায় অভিষেক। ময়নাগুড়ি, নারায়ণগড়, গঙ্গারামপুর, বসিরহাটের পর এবার লোকসভা ভোটের প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গন্তব্য পূর্ব বর্ধমানের কাটোয়া। শুক্রবার দুপুর 2:30 নাগাদ কাটোয়া স্টেডিয়াম মাঠে অভিষেকের জনগর্জন সভাকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের তৎপরতা তুঙ্গে ছিল। কংক্রিটের 2,500 বর্গফুটেরও বড় হেলিপ্যাড তৈরি করা হয় কাটোয়া স্টেডিয়ামে। পাশাপাশি সেখান থেকে সভা মঞ্চে যাওয়ার জন্য 300 ফুট লম্বা ও 10 ফুট চওড়া ঢালাই রাস্তারও তৈরি হয় বলে খবর। অভিষেক ছাড়াও সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কীর্তি আজাদ, বর্ধমান দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রার্থী শর্মিলা সরকার সহ জেলা তৃণমূল বিধায়কেরা। এদিন পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডক্টর শর্মিলা সরকারের সমর্থনে সভা করেন অভিষেক। পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রে 2014 সাল থেকেই টানা জিতে আসছে তৃণমূলের তরফে পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রে আসন্ন নির্বাচনে প্রার্থী করা হয়েছে পেশায় চিকিৎসক এবং জেলার ভূমিকন্যা শর্মিলাকে। তার আদিবাড়ি কাটোয়ার অগ্রদ্বীপ গ্রামে, যদিও এখন তিনি কর্মসূত্রে কলকাতার দমদমে থাকেন। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। সহকর্মী সতীর্থ বর্ধমানবাসী, আমি এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ ছুড়ছি, যদি দেখাতে পারে 5 বছরে এসএস আলুওয়ালিয়া একটা বর্ধমানবাসীর উন্নয়নের স্বার্থে একটা বৈঠক করেছে, আমি রাজনীতি থেকে অবসর নেব। এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী 1 সপ্তাহ আগে শিলিগুড়িতে সভা করে বলেছেন যে আমার সরকার মানে কেন্দ্রের সরকার বাংলায় নাকি 45,000 কোটি টাকা বাড়ির জন্য পাঠিয়েছে। আপনি দেখবেন বিজেপির নেতারা বলে যে মোদিজি টাকা পাঠাচ্ছে আর তৃণমূল আটকে দিচ্ছে। আপনারা একবার দেখুন এখানে কটা ক্যামেরা আছে, আপনাদের হাতে মোবাইল ফোন আছে, আপনারা রেকর্ড করছেন। আমি যা বলছি অন রেকর্ড বলছি, ক্যামেরার সামনে বলছি, আপনাদের সামনে বলছি, বুক ঠুকে বলছি, সংবাদ মাধ্যমের সামনে বলছি। আমি দুটো চ্যালেঞ্জ বিজেপিকে দেবো, আপনাদের সকলকে সাক্ষী রেখে। বিজেপি যদি গ্রহণ করতে পারে আর বুকের পাটা থাকে, এক বাপের বেটা হয়, আমার চ্যালেঞ্জ গ্রহণ করবে। আমি 14ই মার্চ 2024 সালে জলপাইগুড়ি থেকে আজ থেকে 8 দিন আগে বিজেপিকে চ্যালেঞ্জ করেছিলাম যে 2021-এ বাংলায়